আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা আজকে আলোচনা করব নাম্বার সিস্টেম গণিত। কারণ পরীক্ষায় নাম্বার সিস্টেম গণিতের থেকে প্রায় যে কোনো সরকারি চাকরি পরীক্ষার 2-3 মার্ক কোশ্চিন থাকে নাম্বার সিস্টেম থেকে। তা আমরা এই নাম্বার সিস্টেম সংখ্যা বাদ দিয়া কোনো পরীক্ষাতে কোশ্চিন কাটতে পারে না। তো অবশ্যই এই নাম্বার সিস্টেম গণিত থেকে 2-3 মার্কের গণিত থাকে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। কারণ এই নিয়মে আপনি যে কোনো কোশ্চিন দিক এর ভিতরে কোশ্চিন পাবেন। যে কটা কোশ্চিন আলোচনা করছি এর ভিতরে 2-1টা কোশ্চিন কমন পাবেন। তো অবশ্যই সাথে থাকবেন। তো শুরু করব। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বজায় রাখুন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও, নাম্বার সিস্টেম গণিতর প্রশ্ন। কোশ্চিন হলো সংখ্যার নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম গণিত থেকে প্রত্যেক পরীক্ষাতেই 2-3 মার্কের কোশ্চিন থাকে নাম্বার সিস্টেম থেকে। তো তার ভিত্তিতে আমরা আজকে এই নাম্বার সিস্টেমের গণিত নিয়ে আসছি। নাম্বার সিস্টেমের অনেকগুলা ভাগ থাকে, সেটা মধ্যমা থাকে, সেটা অনেক কটা সংখ্যা থাকে নাম্বার সিস্টেমের। তো সেই নাম্বার সিস্টেমের সংখ্যা আমরা প্রথম যে আলোচনা করব সেটা হলো সংখ্যার স্থানীয় মান আর নিজা মান। সংখ্যার স্থানীয় মান আর নিজা মান, এই দুটার পরা আমরা এখন কোশ্চিনটা আলোচনা করব। তো চলুন শুরু করি। বোর্ডে প্রথম গণিত হলো সংখ্যার নিজা মান আর স্থানীয় মান। এই নাম্বার সিস্টেমের থেকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 1, কোশ্চিন নম্বর 1-এ কইছে 467 সংখ্যার ছয়র নিজা মান নির্ণয় করা। 467 সংখ্যার ছয়র নিজা মান নির্ণয় করা। নিজা মান আর স্থানীয় মান এর দুটা পার্থক্য হলো, সংখ্যার নিজা মান মানে যে কোনো সংখ্যার নিজা মান করলে সেই সংখ্যাটোর কেউ নিজেই হয়, আর যদি স্থানীয় মান কয় তাহলে সেই সংখ্যার স্থানীয় মান নির্ণয় করে। কিন্তু আমার এই জায়গায় কি কইছে যে সংখ্যার নিজা মান নির্ণয় করা। তাহলে আমরা সংখ্যার নিজা মান কি, অপশন এ তে দেওয়া আছে 46, অপশন বি তে আছে 7, অপশন সি তে আছে 6 এবং অপশন ডি তে দেওয়া আছে 4। তাহলে আমরা কি করব, যে সংখ্যার 467 সংখ্যার নিজা মান নির্ণয় করা। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা তো এটা সূত্র হলো যে সংখ্যার নিজা মান নির্ণয় করার সূত্র, যে সংখ্যার নিজা মান নির্ণয় করিবলৈ কয়
সেই সংখ্যার নিজামান তেও নিজেই। এটাই হলো সূত্র। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমার কোশ্চিনে কইছে যে ছয়র নিজা মান নির্ণয় করা। তাহলে আমরা ছয়র নিজা মান কি? নিজা মান মানে নিজেই। প্রকৃতি তো হেই নিজে মান তো কি আছে সি নম্বর। উত্তর আমাদের কি আসবো? উত্তর অপশন আমাদের সি আসবো 6। এটাই হলো আমাদের অ্যান্সার। কারণ যদি সংখ্যাটা নিজা মান কইছে, নিজা মানই হয়েছে তেও নিজেই, তেও স্থানীয় মান কোয়া নাই। যদি নিজেই কইছে তো সেই সংখ্যাটাই নিজে হবে। যে কোনো সংখ্যাই হোক, হয় 0 হবার পারে বা অ্যালফাবেটিক নাম্বারতে যে কোনো সংখ্যা হইতে পারে, তেও সেই সংখ্যাটাও কি হবো? নিজেই হয়েছে তেও নিজা মান। তাহলে আমাদের এই কোশ্চিনের অ্যান্সারটা হচ্ছে কি 6। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন আছে। এই কোশ্চিন দেয় যদি বলে এর স্থানীয় মান নির্ণয় করা। স্থানীয় মান নির্ণয় করা, তাহলে আমার কোশ্চিন নাম্বার হইতেছে 2। তাহলে আমার কোশ্চিনটা কিভাবে হবে? যে 467 সংখ্যার 6 স্থানিক মান নির্ণয় করা। আচ্ছা, তাহলে আগের কোশ্চিনটা চাইছিল নিজা মান, আর এইবারকার কোশ্চিনটা চাইছে কি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা। তাহলে আমরা সংখ্যার যখনই আমরা স্থানীয় মান নির্ণয় করব, তখন এই সূত্র কটা, প্রথম সূত্রটা মনে রাখা লাগবে। সূত্র হচ্ছে কি যে একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লাখ। এই যে সংখ্যা, এই সূত্রটাই হলো কি একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, যোগ লাখ। এই যে নিযুত, লাখ, এই সূত্রটাই হচ্ছে কি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করার প্রধান সূত্র। তাহলে আমার এই যে সংখ্যা যে দিছে 467 আমরা এই জায়গায় লিখবো কতর ঘরে আসে। তাহলে আমরা কিভাবে করবো? 3টা সংখ্যা, তাহলে আমরা 3টা ঘরের মধ্যে লিখবো 4 এবং 6 এবং 7। তাহলে আমার গণিতে কি কইছে যে 6 এর স্থানিক মান কি নির্ণয় করা। 6 এর স্থানিক মান কি? একক, দশক। দশক মানে কি 1 10 ঘরে আছে। তাহলে আমার স্থানীয় কইছে 6 এর স্থানীয় মান কি? তাহলে আমরা কি করব? গণিতটার সমাধান কিভাবে করব? তাহলে 6 ইনটু কত? স্থানীয় মান হচ্ছে 10। তাহলে কি বলবো? কোশ্চিনটা কত আসলো? 6 10 60। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো? 6 এর স্থানীয় মান হচ্ছে কত? 60। কারণ 6 এর স্থানীয় দশক 10 এর সাথে 6 পূরণ করার পরে যে মানটা আসবে, সেই মানটাই হলো কি স্থানীয় মান। তাহলে আমরা দেখলাম এর স্থানীয় মান কি পেলাম? 60 পেলাম আমাদের স্থানীয় মান। তাহলে আমরা পরবর্তী কোশ্চিনটা ভালো করে এইভাবে আমরা 10টা গণিত যদি করি তাহলে কোনদিন ভুলবো না। তাহলে পরবর্তী কোশ্চিন নম্বর আলোচনা করব। আচ্ছা, তারপরের সংখ্যা হলো কোশ্চিন নাম্বার হয়েছে 3। কোশ্চিন নাম্বার 3 কি কইছে? 4 6 8 2 7 সংখ্যার কি করা? সংখ্যার 8 স্থানীয় মান নির্ণয় করা। 8 কি করা? স্থানিক মান নির্ণয় করা। মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কি লিখবো? এখন সমাধান কিভাবে করব? 6 কইছে যে একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার 46,827 সংখ্যাটোর 8 স্থানীয় মান নির্ণয় করা। 8 কি কইছে?
আটোর স্থানীয় মান এই যে নির্ণয় করবার খুশি, তাহলে আমরা এই আটোর স্থানীয় মান কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা সূত্র জানি যে একক দশক শতক হাজার, তাহলে আমরা কতর ঘরে আছে একক দশক শতক, তাহলে আমরা 8 ইন্টু কত আছে শতকের ঘর, তার মানে 100 ঘর। তাহলে আমরা কি লিখবো, আটককে 8, 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কি হলো যে আটোর স্থানীয় মান আমার বাড়ালো কি 800। আর যদি কোশ্চিনটা কয় যে এই সংখ্যাটার কি আমাদের এই 46,827 সংখ্যাটোর আটোর নিজা মান কত, তেতিয়া হব কি, যদি নিজা মান কয় তাহলে সোজা অ্যান্সার হব 8। এইটাই হব অ্যান্সার, কারণ নিজা মান যে কোনো সংখ্যার যে সংখ্যাটা কয় সেই সংখ্যাটাতে নিজেই। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার তো ভালদারে মনত করিবলৈ চেষ্টা করিবা। কোশ্চিন নাম্বার হলো 6। তাহলে যদি কইছে যে 4 স্থানীয় মান নির্ণয় করা, কোশ্চিনটা কইছে কি 46,827 সংখ্যার 4 স্থানীয় মান নির্ণয় করা। তাহলে আমরা 4 এর স্থানীয় মান নির্ণয় কিভাবে করব? তাহলে কত, একক দশক শতক হাজার উজক তো কোনো সংখ্যা নহয়, তাহলে আমার কোন সংখ্যাতে আছে, তাহলে আমরা যদি এইভাবে লিখে নেই, আচ্ছা 8427, তাহলে একক দশক শতক হাজার উজক লাখ, তো উজক তো কোনো সংখ্যা নহয়, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমার কইছে যেহেতু যে 4 স্থানীয় মান নির্ণয় করা, তাহলে কি লাখ, একক দশক শতক হাজার উজুত কোন সংখ্যা নহয়, তাহলে কি হাজারের ঘরের সংখ্যা কয়টা আছে, 2টা, এই 2টা আমরা টাইনা নিতিয়া এরপরে কি দেওয়া লাগবো 100,000 সংখ্যা আমরা লিখতে লাগবো। যখন আমরা হাজার সংখ্যাটা লিখবো তখন আমরা কি 46কে 46, 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য জড়িয়ে দিব, দিয়া আমাদের কি লিখবো অ্যান্সার লিখবো। তাহলে আমার ইয়ার স্থানীয় মান কত বাড়াল, 46,000 স্থানীয় সংখ্যার মান বাড়াই। তাহলে কোশ্চিন কি হলো, কারেক্ট অ্যান্সার কি হলো 46 সংখ্যা, 46,000 মান আসলো ইয়ার স্থানীয় মান। যদি এই কোশ্চিন নাম্বার যদি আমাকে বলে 4 স্থানীয় মান কি, তাহলে আমরা কিভাবে সংখ্যাটা সমাধান করব সেটাই হলো মূল প্রশ্ন। তাহলে এখন যদি এই জায়গায় কোশ্চিনটা বলে যে 4 নিজা মান কি, নিজা মান নির্ণয় করা, কোশ্চিন নাম্বার 5, তাহলে আমরা কি হব যে 46,827 সংখ্যার 4 নিজা মান নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে গণিতটা সমাধান করব? এবার চাইছে কি 4 নিজা মান নির্ণয় করা, তাহলে আমরা কি একটা সংখ্যা বাদ দিতে পারবো? পারবো। তাহলে আমরা কিভাবে করব, যে একক দশক শতক হাজার উজুক লাখ নিযুক কোটি, এই যে হাজারের ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে, তাহলে অপশনে যদি এ তে দেয়া থাকে কি 46, অপশন বি তে আছে 4, অপশন সি তে আছে 8, অপশন ডি তে দেওয়া আছে আমাদের 27। তাহলে আমার কোশ্চিন রাইট হবে কোনটা? আমরা সূত্রর অনুযায়ী জানি যে যে কোনো সংখ্যায় যদি তোর নিজা মান নির্ণয় করবে কয় সেই সংখ্যাটোর নিজে হয়, তাহলে আমার 4 সংখ্যা নিজা মান তো কি হবে, তাহলে আমার ইয়ার কারেক্ট অ্যান্সার হবে, তোর কারেক্ট অ্যান্সার কি ই দুয়োর হাজারো ঘরত আছে, তাহলে হাজারো ঘরত সংখ্যা কটা আছে 2টা, তাহলে আমার এই সংখ্যা অনুযায়ী হবে কি তোর
অপশন এ হবো কারেক্ট অ্যান্সার 46। কিন্তু 4 দিলে কিন্তু এটা কোশ্চিন ভুল রং, কারণ 4 নিজুকুর উজুতর ঘরত আছে কিন্তু উজুত কোনো সংখ্যার আকারেতে নাই, যার জন্য হাজারের ঘরের সংখ্যা হিসেবে ধরে লব লাগিব। ইয়ার কারেক্ট অ্যান্সার হবো 46। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নাম্বার হলো 6। কোশ্চিন নম্বর 6 কইছি কি 3221 3021 সংখ্যার কি শূন্য সংখ্যা শূন্যর নিজা মান নির্ণয় করা। নিজা মান নির্ণয় করা নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব, যে 3021 সংখ্যার জিরোর নিজ শূন্যর নিজা মান নির্ণয় করা। তা আমরা সূত্র অনুযায়ী কি করি, অপশন এ তে দেওয়া আছে কত 3, অপশন বি তে আছে 0, অপশন সি তে আছে 2, অপশন ডি তে আছে 1। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব, যে আমার সূত্র অনুযায়ী যে জানি যে কোনো সংখ্যায় যদি তো নিজা মান নির্ণয় করব কয় সেই সংখ্যাটোর নিজেই। তাহলে আমার সেই অনুযায়ী আর কি হব, নিজা মান শূন্যর নিজা মান শূন্যই হব উত্তর অপশন বি হব আমার কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি, শূন্য হব আমাদের কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তার পরবর্তী কোশ্চিন, যদি এই কোশ্চিনটাই কি বলা হয় অপশন তুলে দিলাম, তাহলে এখন যদি বলে যে সংখ্যার তিনর নিজাম স্থানীয় মান তিনর নিজা মানটো নির্ণয় করা, তাহলে আমরা পরবর্তী কোশ্চিনটা আলোচনা করব এখন। সে সংখ্যাটা পরের কোশ্চিন নম্বর হলো 6। কোশ্চিন নম্বর 6 সংখ্যাতে বলছে যে 3021 সংখ্যার তিনর নিজা মান নির্ণয় করা। তিনর নিজা মান নির্ণয় করব কইছে, সে গণিতটা আমরা এখন সমাধান করব। তো ইয়াত অপশন করা আছে, যে অপশন এ তে দিছে 30, অপশন বি তে আছে 21, অপশন সি তে আছে 3 আর অপশন ডি তে আছে 0। তাহলে আমার এই জায়গায় কারেক্ট অ্যান্সার হব কি, এটাই আমার উত্তর বাই করে নেব। যে কোনো সংখ্যার নিজা মান সেই সংখ্যার নিজেই হয়, তাহলে সেই সূত্র অনুযায়ী আমার তিনর নিজা মান নির্ণয় করা হয়েছে। তাহলে আমার উত্তর হব কত 3, উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার 3। আমার উত্তর আসবে কত 3। মাত্র 1 সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে কোশ্চেনের অ্যান্সার আনা সম্ভব, কারণ যদি আপনাদের সূত্রগুলা মনে রাখতে পারেন। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার হলো 7। ওর কি কইছে, তিনর স্থানীয় মান নির্ণয় করা। এইবার কোশ্চিনটাই কইছে কি 3021 সংখ্যার তিনর স্থানীয় মান নির্ণয় করা। তাহলে স্থানীয় মান আমরা কিভাবে নির্ণয় করব, সমাধান করব। একক দশক শতক হাজার এই সূত্র অনুযায়ী একক দশক শতক হাজার 3 আছে আমার হাজারের ঘরত, তাহলে একক দশক শতক হাজার, তাহলে আমরা কি করব 3কে 3, 3টা 0 আছে বসা দিয়ে আমরা অ্যান্সার কারেক্ট করব। তাহলে আমাদের তিনর স্থানীয় মান কত আসলো 3000। তিনর স্থানীয় মান আমাদের কি আসলো 3000। যদি কোশ্চিনটা কইতো যে কোশ্চিন নম্বর 8, যদি কোশ্চিনে বলে
যে দুইয়ের স্থানীয় মান কি মান। হ্যাঁ, তাহলে দুইয়ের স্থানীয় মান কি মান। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? একক দহক 2 পুরো 10-এর ঘরে আছে, তাহলে আমরা হবো 2 কে 2 2 শূন্য শূন্য, অ্যান্সার আসতো 20। যদি আমার কোশ্চিনে বলে যে একর স্থানীয় মান কি মান, কোশ্চিন নাম্বার হবো 9, কোশ্চিন নম্বর 9 আর হচ্ছে 1, তাহলে কি হবো যে একর স্থানীয় মান নির্ণয় করা। তাহলে আমাদের অ্যান্সার কি আসবো 1 ইন্টু 1, 1 ইন্টু 1 ইকুয়াল টু কত হয়েছে 1। তাহলে আমাদের অ্যান্সার আসবো 1। যেহেতু এই সংখ্যায় কইছে কি একর স্থানীয় মান নির্ণয় করা। তার পরবর্তী আমরা কোশ্চিনটা আলোচনা করব অন্য সংখ্যার মাধ্যমে। কোশ্চিন নাম্বার হলো 10। তাহলে কোশ্চিন বিভিন্ন ভাবে ঘুরাইয়া দেয়। কোশ্চিন 10, কোশ্চিন 10-এ কইছে 42,630 সংখ্যা 30 সংখ্যা 6 অঙ্ক 6 সংখ্যাটো কিমান কিমান নম্বর কিমান অঙ্কত আছে, অঙ্কত আছে। তাহলে আমরা কোশ্চিনের অপশন দেয়া থাকবো কি হাজার, অপশন বিতে আছে শতক, অপশন সিতে আছে একক, একক, অপশন ডিতে দেওয়া আছে দহক। তাহলে আমার কোশ্চিনটা কিভাবে রাইট করব? তাহলে আমরা এখন কোশ্চিনটা কিভাবে সেটা সমাধান করব সেটাই হলো কোশ্চিন। কি কইছে যে 42,630 সংখ্যার 6 সংখ্যা কিমান অঙ্কত আছে। তাহলে আমরা কোশ্চিনটার ধরন কি হলো চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এই চেঞ্জ হলো কিভাবে, তাহলে আমরা কিভাবে সমাধান করব? ওই একই সূত্র আমার কোশ্চিনটা দেখা লাগবো একক দহক শতক হাজার, তাহলে 42,000, তাহলে চাইছে কত 6 সংখ্যা, 6 সংখ্যাটা কয় ঘরে আছে একক দহক শতক। তাহলে আমার অপশনে ধ্যান রাখবো শতক অপশন কোন জায়গায় আছে। তাহলে উত্তর আমাদের কি হবো, উত্তর অপশন বি হবো, বি আছে শতক, এই যে শতক। তাহলে আমাদের অ্যান্সার কি আসলে উত্তর অপশন বি হলো আমার কারেক্ট অ্যান্সার। কারণ 42,630 সংখ্যাটো 6 সংখ্যা কিমান অঙ্কত আছে, তার অঙ্কত কিমান সংখ্যা আছে শতকর ঘরত আছে। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো শতক, উত্তর অপশন বি হবো কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন বি হবো কারেক্ট অ্যান্সার, শতকর ঘরত আছে। আচ্ছা, যদি এই সংখ্যাটা বলে ছয়ের স্থানীয়, ছয়ের স্থানীয় মান নির্ণয় করো, তাহলে কি হবে? ছয়ের স্থানীয় স্থানিক মান কি মান, মান নির্ণয় করা। আমরা যেটা লিখবো কত মান নির্ণয় করা, নির্ণয় করা, নির্ণয়। তাহলে কি লিখবো আমরা মান নির্ণয় করা। তাহলে আমার কোশ্চিন অ্যান্সার কি আসবো? তাহলে কইছে কি 42,630 সংখ্যার ছয়ের স্থানীয় স্থানীয় মান নির্ণয় করে, স্থানীয় মান নির্ণয় করা। আমরা মান বসাবে, মান কি নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান কিভাবে করব? তাহলে ওই সূত্রই একটাই, একক দহক শতক। তাহলে কি আছে 100 পূরণ 3 শতকর ঘরে আছে। তাহলে কি হবো এককে 1 আর লাড্ডু 2টা আছে, আমরা বসা দিলে আমরা কি হবো মান আসলো। তাহলে আমার অ্যান্সার কত আসলো 30। আমাদের
অ্যান্সার চলে আসলো কত 342,630 সংখ্যার 6 স্থানীয় মান আসলো কত 300। এর কারেক্ট অ্যান্সার হলো 300। আর যদি বলে এই কোশ্চিন সংখ্যাটাই যদি আমাদের কি বলে যে দুইয়ের স্থানীয় মান নির্ণয় করা, স্থানীয় মান নির্ণয় করা, নির্ণয় করা, তাহলে আমরা এখন কিভাবে সমাধান করব? সূত্র আমার একটাই, একক দশক শতক হাজার। তাহলে আমরা একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে আছে, তাহলে আমরা কি 42 ইন্টু হাজার, 42 ইন্টু হাজার, তাহলে কি হবো 42 42, 3টা শূন্য আছে, আমরা বসা দিলে একক দশক শতক হাজার, 42,000 আমাদের অ্যান্সার। কিন্তু 2 যদি আমরা খালি 2 দিয়ে দেই, হাজারের ঘরে আছে 2, এই পাশের সংখ্যা আমরা ধরবো না, তাহলে কিন্তু কাটা দেবো, তাহলে আমাদের কোশ্চিন কাটা দেবো। তাহলে শুদ্ধর জন্য আমরা দুইটার সংখ্যা হাজারের ঘরে যদি আরো একটা সংখ্যা থাকতো, তাহলে সেও সংখ্যাটা ধরে নেওয়া লাগতো। তাহলে ইয়ার স্থানীয় দুইয়ের স্থানীয় মান হচ্ছে কত 42,000। আচ্ছা, তাহলে কোশ্চিন নাম্বার এখন পরবর্তী কোশ্চিন নম্বর হয়েছে কি, তারপরে কোশ্চিন যে এটা অঙ্কর বিশিষ্ট আটাইতকৈ ডাঙর সংখ্যা তো কি। কোশ্চিন নাম্বার 12 যে এটা অঙ্কর বিশিষ্ট, এটা অঙ্ক বিশিষ্ট আটাইতকৈ ডাঙর সংখ্যাটা কি। তাহলে অপশনে দেওয়া থাকলো, অপশনে দেওয়া আছে এতে আছে 8, অপশন বিতে আছে 9, অপশন সিতে দেওয়া আছে 10, অপশন ডিতে আছে 13। তাহলে আমাদের কোশ্চিন কারেক্ট কি হবো, এটাই হবো চিনাক্তকরণ করা লাগে। এটা অঙ্কর বিশিষ্ট আটাইতকৈ ডাঙর সংখ্যাটা কি। তাহলে আমরা একটা সংখ্যা কি একক ধক, এটা নহব দুইটা সংখ্যা 0 1, তাহলে এটাও নহব একক সংখ্যা, তাহলে আমার এই দুইটার ভিতরে একটা হবো, কি হার হবো এর ভিতরে এটাও অঙ্করে কইছে, তো এটা অঙ্কর 8 হলো সরু, 9 হলো ডাঙর, তাহলে 9 এর উপরত যতিয়া 10 দিব তেতিয়া হবো কি দুটা সংখ্যা হয়, তাহলে নহব। তাহলে এটা অঙ্কারে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা হয়েছে 9। উত্তর অপশন আমাদের, উত্তর অপশন বি হবো কারেক্ট অ্যান্সার 9। হ্যাঁ, এই হলো আমাদের কোশ্চেনের অ্যান্সার, উত্তর অপশন বি 9 হয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নম্বর 13। কোশ্চিন নাম্বার কত 13। দুটা অঙ্করে লিখিব পড়া, দুটা অঙ্কর বিশিষ্ট আটাইতকৈ সৰু সংখ্যা পড়া, আর এটা সংখ্যারে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যাটো বিয়োগ করা। দুটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা, ডাঙর সংখ্যা লিখা আর তার পড়া এটা অঙ্করে লিখিব পড়া ডাঙর লিখিব পড়া সৰু সংখ্যা বিয়োগ করা, তাহলে আমার কোশ্চিনটা কইছে কি যে দুটা অঙ্করে লিখিব পড়া
আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো লিখা আৰু এটা অংকৰে লিখিব পৰা সৰু সংখ্যাটো বিয়োগ কৰা। তাহলে আমার কোশ্চেনটা কি হবো, দুটা অঙ্করে লিখিব পৰা আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কি? তাহলে আমার দুটা অঙ্করে লিখিব পৰা আটাইতকৈ ডাঙৰ সংখ্যা হয়েছে 99। এরপরে যদি একটা দেই তাহলে কি হবো 103টা অঙ্ক নহব। কোশ্চেন কইছে দুটা অঙ্করে লিখিব পৰা ডাঙৰ সংখ্যাটো লিখা, 99 লিখলাম। তাহলে আরো কইছে কি এটা অঙ্করে লিখিব পৰা সৰু সংখ্যা বিয়োগ করা। আচ্ছা, এটা সংখ্যারে লিখিব পৰা আটাইতকৈ ডাঙৰ সংখ্যা কি? আটাইতকৈ সৰু সংখ্যা হচ্ছে 0। হ্যাঁ, 0 একটা সংখ্যা, কিন্তু এক বাদ দিলে এক দিলে কিন্তু হবো না, কোশ্চেন ক্যান্সেল হবে। তাহলে আমাদের বিয়োগ করলে কি হবো, 99 থেকে 99 বিয়োগ করলে আমাদের 99 হবো। আমার কারেক্ট অ্যান্সার হবো 99। কিন্তু কোনো ভাই যদি 1 দিয়ে বিয়োগ করে তেনেতে কোশ্চেন যাব ক্যান্সেল, কারণ 1 0 এটা সংখ্যা, 0 ধরি লব লাগে। 0 হলো কি 1 এর অঙ্কের সংখ্যা। তাহলে আমার কোশ্চেন হলো কত, 99। কোশ্চেনটা লেখা বিরাট ডাঙর, কিন্তু উত্তর একেবারেই সরু। তার পরবর্তী কোশ্চেন, আচ্ছা তার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার কত, যে 14, দুটা অঙ্করে লিখিব পৰা ডাঙৰ সংখ্যা, লিখিব পৰা ডাঙৰ সংখ্যাটো লিখা। আচ্ছা, ডাঙৰ সংখ্যা লিখা, ডাঙৰ কি সংখ্যা লিখা। আচ্ছা লিখা আৰু কৈছে কি দুটা অঙ্করে লিখিব পৰা সৰু সংখ্যা বিয়োগ করা। সৰু সংখ্যা কি দিছে, বিয়োগ করা। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব, এবার কইছে দুটা অঙ্করে লিখিব পৰা ডাঙৰ সংখ্যা লিখে। আচ্ছা, আমরা লিখব তার আরো দুটা, তাহলে আমার কোশ্চেনটা হবো কি, যে দুটা অঙ্করে লিখিব পৰা আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো লিখে। আচ্ছা, আমরা আটাইতকৈ ডাঙৰ সংখ্যা লিখলাম কত, 99। আৰু দুটা অঙ্করে লিখিব পৰা সৰু সংখ্যাটো বিয়োগ করা। তো সৰু সংখ্যাটো কি, দুটা অঙ্করে লিখিব পৰা সৰু সংখ্যা হয়েছে 10। ইয়াতকৈ আৰু সৰু সংখ্যা নাই। তাহলে কি কইছে, বিয়োগ করা। আমরা কি করবা, কোন বিয়োগ করে দেব। 9 এর থেকে 0 গেলি 9, 9 এর থেকে 1 গেলি 8, তাহলে 79 আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা দেখাত ইমান ডাঙর, কিন্তু একেবারে উত্তর সরু। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার হচ্ছে কত, 15। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে কি দুটা অঙ্করে, আচ্ছা তারপর তিনটা অঙ্করে লিখিব পৰা আটাইতকৈ ডাঙৰ সংখ্যা। তিনটা অঙ্করে লিখিব পৰা ডাঙৰ সংখ্যা লিখি তার পরা তিনটা অঙ্করে লিখিব পৰা সৰু সংখ্যা লিখি তার পরা বিয়োগ করা। তাহলে আমার কোশ্চেনটা 15 নম্বর কোশ্চেন কইছে তিনটা অঙ্করে লিখিব পৰা ডাঙৰ সংখ্যা লিখা। আচ্ছা, লিখিব আৰু তাৰ পৰা তিনটা অঙ্করে লিখিব পৰা সৰু লিখি
তার বিয়োগ করা। আচ্ছা, তাহলে আমরা তিনটা কোশ্চিনটা সমাধান করব কিভাবে? তিনটা অঙ্করে লিখিও করা ডাঙর সংখ্যা হয়েছে 999 আর ইয়াতকৈ বেশি নহয়। তিনটা অঙ্করে লিখিও করা আটাইতকৈ ডাঙর সংখ্যাটো লিখি আর তিনটা অঙ্করে লিখিও করা আটাইতকৈ সৰু সংখ্যা লিখি। তাহলে আটাইতকৈ সৰু কি? 1000 100 1 2 3। তাহলে তিনটা অঙ্করে লিখিও করা আটাইতকৈ সৰু সংখ্যা হচ্ছে কি 100। ইয়াতকৈ আৰু সৰু নহয়। 1 দিলে কি হব? 11 হব। তাহলে বেশি হব। তাহলে যেমন উদাহরণ স্যাম্পল দেখাইছে 101। তাহলে তিনটা অঙ্কর হল, কিন্তু 101 বেশি আর 100 হলো সরু। তো গতিকে আমরা তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ সরু সংখ্যাটো হচ্ছে কি 100। তাহলে আমরা বিয়োগ করলে কত আসবো? 9099। 9 থেকে 8 গেলে 1। তাহলে 899 হব আমাদের কি অ্যান্সার। 899 হব আমাদের অ্যান্সার। গণিতটা দেখাত কিন্তু বিরাট ডাঙর, কিন্তু উত্তর মাত্র 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আসবো। কারণ নাম্বার সিস্টেম গণিতের থেকে এই ধরনের গণিত প্রত্যেক পরীক্ষাতেই 2-3টা করে কোশ্চিন থাকে। 2-3টা কোশ্চিন থাকে নাম্বার সিস্টেমের এই গণিতের থেকে। তাহলে আমরা পরের কোশ্চিন নাম্বার হচ্ছে 16। কোশ্চিন নাম্বার 16 হয়েছে কিভাবে করব? যে তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ সরু সংখ্যাটো বিয়োগ। তাহলে আমরা পরবর্তী কোশ্চিন, তাহলে সংখ্যার প্রণালী হিসাবে আমরা কিভাবে লিখব? তাহলে অঙ্করে লিখা। তাহলে কি কইছেন? কোশ্চিন হয়েছে 16 নম্বর কোশ্চিন হয়েছে 7342। 342। তাহলে আমরা সংখ্যাটা কিভাবে লিখব? অপশন এ তে আছে কত? অপশন এ তে আছে, অপশন বি তে আছে, এই ধরনের অপশন সি তে দেওয়া আছে। দাদা কোথায় যাস তুই? অপশন ডি তে দেওয়া আছে কত? 7300। তাহলে আমার কোশ্চিনটা কারেক্ট অ্যান্সারটা কি? কোশ্চিন হলো 7342। আমার অপশনগুলা চিনাক্তকরণ করা লাগে। তাহলে অপশন এ তে দেওয়া আছে 7340, এটা ক্যান্সেল হব না। অপশন বি তে দেওয়া আছে 7342, তো রাইট আমার এ বি হব। আর বাকিগুলো আমার চেষ্টা করার দরকার নাই। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। 7342 হয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। 7342 হয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চিন কিভাবে সমাধান করব? পরবর্তী কোশ্চিন আমরা কোশ্চিন নাম্বার 17। কোশ্চিন নাম্বার হচ্ছে কত? 17 নম্বর কোশ্চিনে কইছে যে 765 হয়েছে কি 65। তাহলে অপশন এ তে দেওয়া আছে কি 700। অপশন বি তে দেওয়া আছে 8762। অপশন সি তে দেওয়া আছে
7,865, অপশন ডিতে দেওয়া আছে 8,672। তাহলে আমার কি কইছে 17 নম্বর কোশ্চিনটাই কইছে যে 8,765 সংখ্যাটো চিনাক্তকরণ করা। তাহলে আমরা 8,665 সংখ্যা আমরা অপশন এতে দেওয়া আছে, অপশন কিতে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে আমাদের কত 8,765, অপশন বিতে আছে 8,762, অপশন সিতে আছে 7,865, অপশন ডিতে আছে 8,672। তাহলে আমার কারেক্ট অ্যান্সার উত্তর, তাহলে উত্তর হচ্ছে অপশন এ 8,765 আমাদের কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হবো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নাম্বার কত? কোশ্চিন নম্বর 18 নম্বর কোশ্চিন। এইবার 18 নম্বর কোশ্চিনে আমার কিভাবে লিখবো সেটাই আমার হাজারো সংখ্যা এনিবারে লিখিবলৈ চেষ্টা করিবা। তাহলে 18 নম্বর কোশ্চিন, কোশ্চিন নাম্বার 18 হইছে যে 3,221 সংখ্যার 21 সংখ্যার স্থানত থকা সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা। স্থানিক মান নির্ণয় করা, নির্ণয় করা। তাহলে কোশ্চিন আমার কি কইছে যে 30,000 একক দশ শতক হাজার 30,221 সংখ্যার শতকর স্থানত থকা সংখ্যার স্থানিক মান নির্ণয় করা। তাহলে শতকর ঘরে কোন সংখ্যা আছে আমার সেই সংখ্যার মান নির্ণয় করবার কইছে। তাহলে আমরা দেখব শতকর সংখ্যার কোন সংখ্যার মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথম চিনাক্ত করব একক দশক শতক। শতকর স্থানে আছে কত 2 পূরণ 100, মানে শতকর স্থানের মান নির্ণয় করব। শতকর স্থানের মান হলো 2 তাহলে আমাদের এই কোশ্চিনের অ্যান্সার আসলো 200। শতকর স্থানত থকা মানুষ সংখ্যা মান নির্ণয় করবার আছে। আচ্ছা, তাহলে আমার 200 আসলো। যদি বলে, যদি সংখ্যাটায় 19 নম্বর কোশ্চিন হয়, যদি সংখ্যাটায় বলে শতকর সংখ্যায় কইছে, তাহলে আমরা এই জায়গায় দহকর স্থানত থকা সংখ্যার মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব? যেহেতু এই জায়গায় 2 3 দুইবার আছে, যার জন্য এক শতক এবং দহকের দিয়া গণিতটা দিছে। তাহলে আমরা দহকর স্থানত কি মান আছে? একক দহক 2, তাহলে আমরা 2 পূরণ দহক, দহক মানে 10, তাহলে হচ্ছে 2 কে 2 200। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? 20। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 20 চলে আসলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার, যদি বলে 3 সংখ্যা, এইবার কোশ্চিন নাম্বার হচ্ছে কি 20। যদি 20 সংখ্যায় কইছে 3 স্থানত থকা বা 3 সংখ্যা নেই, 3 সংখ্যার স্থানিক মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব? কোশ্চিন হচ্ছে যে 30,221 সংখ্যার 3
তিন সংখ্যার স্থানিক মান নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে সমাধান করব? একক, দশক, শতক, হাজার, উজুক। আমার দেখা যায় যে ৩ আছে কত উজুকর ঘরত, কিন্তু উজুক কোনো সংখ্যা নহয়। তেতিয়াহ'লে আমাৰ কি কৰিব লাগে? যে একক দুঘর পরবর যায় কি কৰিব লাগে? কমা চিহ্ন ব্যবহার কৰিব লাগে। কমা, যেনে উদাহরণ এই গণিতটাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো 2 to 1, অর্থাৎ 2 ঘর এবং 3 ঘর পরে একক 2 ঘর এবং 3 ঘর পরে যা কি করে দশমিক এই কমা চিহ্ন ব্যবহার করা লাগে। যেমন হাজারের ঘরে যায় 3 ঘরের পরে যা কি করে লাগবো? কমা চিহ্ন ব্যবহার করা লাগে। তাহলে আমরা এই হিসাবে আমার তিনোর স্থানীয় মান চাইছে, তিনোর স্থানীয় মান কত? হাজারের ঘরে আছে। আমরা কি করব? 30 হাজারের ঘরে কিন্তু 3 নহয়, হাজারের ঘরত আছে কি এই গোটেই সংখ্যাটো, এই যে জিরোর পরা এই সংখ্যাটো গোটেই সংখ্যাটো আছে কি হাজারের ঘরত। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরত এই টোটাল দুইটা সংখ্যা আছে। তাহলে আমরা এই জায়গা 30 লেখা দেব। 30 পূরণ কত? 1000। তাহলে আমাদের স্থানীয় সংখ্যার মান বাড়াবো। তাহলে কত? 30 তিনকে 3, আর সাথে কটা শূন্য আছে? 4টা শূন্য। কোশ্চেন তাহলে আমরা এখন কোশ্চেন আলোচনা করব। কোশ্চেন নাম্বার হলো 21। 21 নম্বরে কোশ্চেন করছি কি 37261 সংখ্যাটোর শতকর স্থানৰ সংখ্যা লিখা। কি সংখ্যা লিখা। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? যে একক, দশক, শতক, হাজার, 37,261 সংখ্যাটোর শতকর স্থানৰ সংখ্যাটো লিখা। তাহলে আমরা কোশ্চেন অপশন এতে আছে কি 3, অপশন বিতে আছে 7, অপশন সিতে আছে 6, অপশন ডিতে দেওয়া আছে 2। তাহলে আমার কোশ্চেনটা কইছে কি যে 37,261 সংখ্যাটোর শতকর স্থানের সংখ্যাটো লিখে। আমরা শতক স্থান নির্ণয় করব। একক, দশক, শতক, শতকর স্থান আছে কি 2। তাহলে আমার অপশন উত্তর ডি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন ডি 2 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের পরীক্ষায় কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষার আশা দেখা যায়। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কইছি কি যে 22 নম্বর কোশ্চেনে একটা আভার বলছে এককর সংখ্যার 4টা অঙ্করে সংখ্যা লিখিব পৰা আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো লিখা। কোশ্চেন নম্বৰ কৈছে কি যে 4টা অঙ্করে কোশ্চেন 22 4টা অঙ্করে লিখিব পৰা ডাঙৰ সংখ্যা লিখা। আচ্ছা, লিখা। আৰু তিনিটা অঙ্করে
লিখিব পড়া ডাঙর ডাঙর সংখ্যা সংখ্যা লিখি তারপরা পড়া বিয়োগ করা তাহলে আমার কোশ্চেন কি কইছে যে চারিটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা তো লিখি। আচ্ছা আমরা চারিটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা কি করব লিখিব আর তারপরা তিনটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা তো বিয়োগ করা। কোশ্চেন এই ধরনের কোশ্চেন পরীক্ষার কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? চারিটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা তাহলে কি লিখব 9999 ইয়াতকৈ আৰু ডাঙৰ সংখ্যা নাই। যেতিয়া এখন দিব তেতিয়াই চাৰিটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যা হলো 9999। তাহলে এখন চারিটা অঙ্করে লিখিব পড়া তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা কত? তাহলে আমরা এইভাবে সেটা কি করব একর লগে কি বিয়োগ করা। তাহলে আমরা তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা হলো 999। ইয়াতকৈ সৰু আৰু আছে নেকি? নাই। ইয়াতকৈ ডাঙৰ নাই। তাহলে আটাইতকৈ ডাঙৰ তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হৈছে কত 999। তাহলে আমরা এখন কোশ্চেনটা কি করে হয়েছে বিয়োগ করা হয়েছে। 9 থেকে 9 গেলে কত 0, 9 থেকে 9 গেলে কত 0, 9 থেকে 9 গেলে কত 0 আর থাকবো আমার 9। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত 9000। 9000 আসলো আমাদের কি অ্যান্সার আসলো কত 9000। গণিতটা দেখাত ইমান ডাঙর কিন্তু প্রশ্নবিলাক একেবারে উত্তর একেবারে সৰু, কারণ ইয়ার জানিব পৰা সংখ্যাটো আটাইতকৈ বিৰল। আচ্ছা যদি এই কোশ্চেনটা কি কয় যে বিয়োগ কোশ্চেন নম্বর হব 23। তাহলে যদি এই কোশ্চেনটা বলে যে চারিটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা লিখা আর তিনটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা লিখি যোগ করা। তাহলে কি করব যোগ করা। আমরা যদি এই জায়গায় দেয় যোগ করা তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? তাহলে আমরা কোশ্চেন একই সূত্র যে তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা 9999 আর তিনটা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙর সংখ্যা হলো 999। তাহলে আমার কি কইছে যোগ করা। তাহলে আমরা যোগ করে দিলে হয়ে গেল 9 9 18, 18 8 হাতের হলো 1, 9 9 18 1 19, 19 9 হাতের হলো 1, 18 আর 1 9 19, 19 9 হাতের হলো 1, 9 আর 1 10। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 10998। 10998 আসলো আমাদের অ্যান্সার। তাহার এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা বারবার পরীক্ষা আসে। তারপরে আবার কোশ্চেন চারিটা অঙ্করে লিখিব পড়া। আবার কইছে যে কোশ্চেন নাম্বার হচ্ছে কি 24 নম্বর কোশ্চেন। চারিটা অঙ্করে লিখিব পড়া ডাঙর সংখ্যা লিখা আমি দুটা অঙ্করে এখন হব দুটা অঙ্করে করে লিখিব পড়া সংখ্যা বিয়োগ করা।
কি বিয়োগ বিয়োগ করা। তাহলে আমরা কি করছি এখন সংখ্যাটা বিয়োগ করা। তাহলে আমরা কি করব 4টা অঙ্করে লিখি করা ডাঙর সংখ্যা ৯,৯৯৯ আৰু কৈছে 2টা অঙ্করে লিখিব পৰা সৰু দেই আছে লিখিব পৰা সৰু সংখ্যা 2টা অঙ্করে লিখিব পৰা সৰু সংখ্যাটো বিয়োগ করা। তাহলে 2টা সংখ্যা 2টা করে লিখিব পৰা সৰু সংখ্যা হয়েছে কত 10। তাহলে কি করে হয়েছে বিয়োগ করা 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 1 গেলে 8 আর 9 এবং 9। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার কি আসলো ৯,৯৯৯ হলো আমাদের অ্যান্সার আসলো গণিতের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা তাহলে কোশ্চেন করলে কি সরু সংখ্যা বিয়োগ করা হয়েছে। তাহলে আমরা ৯,৯৯৯ আছে আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা যদি এই কোশ্চেন দেখায় যে যোগ 2টা অঙ্ক লিখি করা তাহলে 2টা অঙ্ক সরু দিছে না ইয়াত লিখি করা 2টা অঙ্করে লিখি করা ডাঙর সংখ্যা। তাহলে আমরা কি লিখবো এই জায়গায় দিব ডাঙর সংখ্যা কি করা বিয়োগ